দ্বিতীয়বার মনোনয়ন পার্টি দিয়েছে। আমি গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল বুঝি না। আমি চিনি বেগম খালেদা জিয়াকে, আমি চিনি জনাব তারেক রহমানকে। যেহেতু আমার প্রতিটা কর্মকাণ্ড আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নলেজে আছে। আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের স্বপ্নদ্রষ্টা, যিনি একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য দীর্ঘ 17 বছর সেই লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। আমাদের সেই প্রিয় নেতা জানে আমি কোন লেভেলের কর্মী। আমি আমার একার কোনো শক্তি নেই। আপনারা সবাই আমার পাশে ছিলেন, আপনারা সবাই আমার পাশে আছেন বলে আমি শক্তিশালী। আপনারা যদি আমার পাশে সরে যান, আমার একার কোনো শক্তি নেই। এই সরকারের মতো লোক, এই আলমবাইয়ের মতো নেতারা, দুলাভাইয়ের মতো নেতারা, আপনাদের মতো নেতারা আমাদের পাশে আছেন বলে আমরা শক্তিশালী। কাজেই আমার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড আমার পার্টির কাছে আছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য, এই এলাকার বিএনপি বুঝ নতুন করে বপন করার জন্য আগামী দিনে ইনশাআল্লাহ আমাকে মনোনয়ন দিবে এবং আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন যে নির্দেশনা আসবে আপনাদেরকে নিয়ে সেই নির্দেশনা পালন করবো ইনশাআল্লাহ। এই বিএনপি করেছে, এলাকায় গ্যাস কে দিছে, বিএনপি করেছে, বেগম খালেদা জিয়া করেছে। আমরা বলতে চাই ওয়াসা, বিদ্যুৎ, সমস্ত উন্নয়নমূলক কাজ করছে বিএনপি। এই গত 17 বছর ওই আওয়ামী লীগের দোষরা সন্ত্রাস ছাড়া আর কোনো উপহার দেয় নাই, টাকাবাজি, দুর্নীতি ছাড়া আর কোনো কিছু উপহার দেয় নাই। বিএনপি উপহার দেয় উন্নয়ন, আওয়ামী লীগ উপহার দিয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি। তাই তো আমি আপনাদেরকে বলতে চাই আগামী নির্বাচনে, আর এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে জনগণ যতবার ভোট দিতে পেরেছে বিএনপিকে ভোট দিয়েছে, দানিশ শীর্ষের প্রার্থীকে ভোট দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবেন আপনারা। আমি বিশ্বাস করি অবশ্যই আপনারা দানিশ শীর্ষের প্রার্থীকে ভোট দিবেন এবং উন্নয়নের যে ধারা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। অতীতে যে আওয়ামী লীগের ক্ষতি আমাদের সমাজকে করে গিয়েছে, সমাজে বিভক্তি, ভাই বিভক্তি, এলাকায় দ্বন্দ্ব, কিশোর গ্যাং, মাদকাসক্ত সবকিছু আওয়ামী লীগ করেছে। আমরা এখনো চেষ্টা করছি বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ এই সমস্ত অপরাজনীতি এই মাটিতে আর হবে না। আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই 17 বছর যে রাজনীতি হয়েছে আগামী দিনে সেই রাজনীতি হবে না। এই এলাকার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে ছিল সন্ত্রাসী শামীম, ছিল না? সন্ত্রাস করেছে, দখল করেছে, চাঁদাবাজি করেছে, মানুষ হত্যা করেছে, বলছিল। আগামী দিনে যদি ইনশাআল্লাহ সুস্থ ভোট হয়, জাতীয় নির্বাচনের পরে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হবে এই এলাকার কাউন্সিলর কে হবে? আমাদের সালাম সরকার কি সন্ত্রাসী? আমাদের সালাম সরকার কি চাঁদাবাজ? আমাদের সালাম সরকার কি দখলদার? তাহলে এরকম একজন ভালো মানুষ যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে নেতৃত্ব চাচ্ছে এই এলাকায় সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।